সর্বোচ্চ নেতা আপনারা। তো আগামী দিনে আমাদের কোনো গাঁও সভা এবং কোনো এডিসিতে যাতে কোনো সাংগঠনিক সূচনার শুরু। তো যারা যারা মন্ডল কমিটিতে এসেছেন আমরা চেষ্টা করেছি প্রত্যেক এডিসি এবং স্থান দেওয়ার জন্য মোটামুটি ম্যাক্সিমামই স্থান দেওয়া হয়েছে। আমি বরণ করে নেওয়ার জন্য মন্ডল প্রেসিডেন্ট অনুরোধ রাখছি, মন্ডলের ভাইস প্রেসিডেন্ট কোনো ভাইস মহোদয়কে। সকলকে নমস্কার। আজকে আমাদের ভারতীয় জনতা পার্টির 37 শীর্ষ মণ্ডল কমিটির পক্ষ থেকে আমাদের মণ্ডল সভাপতির নেতৃত্বে আমাদের নবনির্বাচিত মণ্ডল কমিটি প্রদেশ কমিটির অনুমোদন ক্রমে আজকে সেখানে মণ্ডল সভাপতি সেখানে ঘোষণা করছেন এবং যারা নবনির্বাচিত মণ্ডল কমিটিদের সেখানে বরণের মধ্যে দিয়ে আজকে সাংগঠনিক সভা এখানে অনুষ্ঠিত হবে। আমাদের ঈশ্বরমুখ মণ্ডলের নতুন মণ্ডল সভাপতি নকুল পাল মহাশয় আমাদের যে 31 জনের যে ঈশ্বরমুখ মণ্ডল কমিটি আগামী 28 যে বিধানসভা নির্বাচন সেই 28 বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এবং 2028 বিধানসভা নির্বাচনে এই ঈশ্বরমুখ বিধানসভা থেকে ত্রিপুরা রাজ্যের পবিত্র বিধানসভায় পদ্মফুল চিহ্নকে একজন বিধায়ককে নির্বাচিত করে পাঠানোর লক্ষ্যে এবং দুঃসময়ের কার্যকর্তাদের প্রাধান্য দিয়ে এখানে মণ্ডল কমিটি সেখানে গঠন করা হয়েছে। প্রদেশ কমিটি গতকালকে সেই মণ্ডল কমিটির অনুমোদন দিয়েছে। আজকে মণ্ডল সভাপতির নেতৃত্বে আজকে আমাদের যে মণ্ডল কার্যালয় দেবীপুর যে মণ্ডল কার্যালয় সেখানে মণ্ডল কমিটি ঘোষণা হচ্ছে। এখন আপনাদের সামনে এই মণ্ডল কমিটি নিয়ে আলোচনা করবেন আমাদের ঈশ্বরমুখ মণ্ডলের মণ্ডল সভাপতি এবং তার সাথে আমি আরেকটি কথা বলতে চাই যে আমাদের যে আজকের যে নতুন মণ্ডল কমিটি ঘোষণা হয়েছে এবং আমাদের 59টি বুথ সভাপতি বুথ কমিটি ঘোষণা হবে, 26টি কমিটি বাকি রয়েছে 26টি বুথের, সেটাও আগামী 2-1 দিনের মধ্যে ঘোষণা হতে যাচ্ছে। শক্তিকেন্দ্রের পালকও নতুনভাবে ঘোষণা হবে। আমরা এই কমিটিগুলির মধ্যে দিয়ে আমরা আশা প্রকাশ করছি আগামী 28 বিধানসভায় ঈশ্বরমুখ বিধানসভায় ভারতীয় জনতা পার্টির প্রার্থী যেই হোক না কেন সেখানে বিপুল ভোটে জয়যুক্ত হয়ে আমাদের যে বিরোধী দলের যে শোষণকারী মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি যারা সর্বহারার নাম দিয়ে ত্রিপুরা রাজ্যকে সর্বশান্ত করে দিয়েছে তাদেরকে যোগ্য জবাব দিয়ে ভারতীয় জনতা পার্টির প্রার্থী বিপুল ভোটে জয়যুক্ত হবে, এটা আমাদের সকলেরই একটা আশা। নমস্কার। আপনারা সবাই জানেন ভারতীয় জনতা পার্টির সারা ভারতবর্ষেই নির্বাচন প্রক্রিয়া চলছে। তারই অঙ্গ হিসেবে গতকালকে ত্রিপুরা ভারতীয় জনতা পার্টির প্রদেশ কমিটি আমাদের ঈশ্বরমুখ মণ্ডলের নবনির্বাচিত মণ্ডল কমিটি ঘোষণা করেছেন। আমরা আজকে নবনির্বাচিত মণ্ডল কমিটিদের নিয়ে আজকে সাংগঠনিক সভা করছি। আমরা প্রথমে রাজ্যের মাননীয় রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য মহোদয় এবং রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব মহোদয়কে অনেক ধন্যবাদ জানাতে চাই এই কারণে যে আমাদের যে 31 জনের মণ্ডল কমিটি দিয়েছেন উপযুক্ত লোককে আমাদের ঈশ্বরমুখের মণ্ডল কমিটিতে ঢুকিয়েছেন। আমি প্রথমে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই। আমাদের আশা থাকবে আমাদের মণ্ডল যে নতুন মণ্ডল কমিটি আগামী দিনে তাদের প্রত্যেকের কার্যকারিতায় আগামী নির্বাচনে আমরা অবশ্যই আমাদের ঈশ্বরমুখ থেকে একটা পদ্মফুল আমরা ত্রিপুরা বিধানসভাতে পাঠাতে পারবো। সবার কাছে মণ্ডল কমিটিতে যারা যারা এসেছেন সবার কাছে এই প্রার্থনাটুকু রাখছি। নমস্কার সবাই।
সর্বোচ্চ নেতা আপনারা। তো আগামী দিনে আমাদের কোনো গাঁও সভা এবং কোনো এবিসিতে যাতে কোনো সাংগঠনিক সূচনা শুরু। তো যারা যারা মন্ডল কমিটিতে এসেছেন আমরা চেষ্টা করেছি প্রত্যেক এবিসি এবং স্থান দেওয়ার জন্য মোটামুটি ম্যাক্সিমামই স্থান দেওয়া হয়েছে। আমি বরণ করে নেওয়ার জন্য মন্ডল প্রেসিডেন্ট অনুরোধ রাখছি মন্ডলের ভাইস প্রেসিডেন্ট কোনো ভাইস মহোদয়কে। সকলকে নমস্কার। আজকে আমাদের ভারতীয় জনতা পার্টির 37 শীর্ষ মণ্ডল কমিটির পক্ষ থেকে আমাদের মণ্ডল সভাপতির নেতৃত্বে আমাদের নবনির্বাচিত মণ্ডল কমিটি প্রদেশ কমিটির অনুমোদন ক্রমে আজকে সেখানে মণ্ডল সভাপতি সেখানে ঘোষণা করছেন এবং যারা নবনির্বাচিত মণ্ডল কমিটিদের সেখানে বরণের মধ্যে দিয়ে আজকে সাংগঠনিক সভা এখানে অনুষ্ঠিত হবে। আমাদের ঋষ্যমুখ মণ্ডলের নতুন মণ্ডল সভাপতি নকুল পাল মহাশয় আমাদের যে 31 জনের যে ঋষ্যমুখ মণ্ডল কমিটি আগামী 28 যে বিধানসভা নির্বাচন সেই 28 বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এবং 2028 বিধানসভা নির্বাচনে এই ঋষ্যমুখ বিধানসভা থেকে ত্রিপুরা রাজ্যের পবিত্র বিধানসভায় পদ্মফুল চিহ্নকে একজন বিধায়ককে নির্বাচিত করে পাঠানোর লক্ষ্যে এবং দুঃসময়ের কার্যকর্তাদের প্রাধান্য দিয়ে এখানে মণ্ডল কমিটি সেখানে গঠন করা হয়েছে। প্রদেশ কমিটি গতকালকে সেই মণ্ডল কমিটির অনুমোদন দিয়েছে। আজকে মণ্ডল সভাপতির নেতৃত্বে আজকে আমাদের যে মণ্ডল কার্যালয় দেবীপুর যে মণ্ডল কার্যালয় সেখানে মণ্ডল কমিটি ঘোষণা হচ্ছে। এখন আপনাদের সামনে এই মণ্ডল কমিটি নিয়ে আলোচনা করবেন আমাদের ঋষ্যমুখ মণ্ডলের মণ্ডল সভাপতি এবং তার সাথে আমি আরেকটি কথা বলতে চাই যে আমাদের যে আজকের যে নতুন মণ্ডল কমিটি ঘোষণা হয়েছে এবং আমাদের 59টি বুথ সভাপতি বুথ কমিটি ঘোষণা হবে। 26টি কমিটি বাকি রয়েছে 26টি বুথের, সেটাও আগামী 2-1 দিনের মধ্যে ঘোষণা হতে যাচ্ছে। শক্তিকেন্দ্রের পালকও নতুনভাবে ঘোষণা হবে। আমরা এই কমিটিগুলির মধ্যে দিয়ে আমরা আশা প্রকাশ করছি আগামী 28 বিধানসভায় ঋষ্যমুখ বিধানসভায় ভারতীয় জনতা পার্টির প্রার্থী যেই হোক না কেন সেখানে বিপুল ভোটে জয়যুক্ত হয়ে আমাদের যে বিরোধী দলের যে শোষণকারী মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি যারা সর্বহারার নাম দিয়ে ত্রিপুরা রাজ্যকে সর্বশান্ত করে দিয়েছে তাদেরকে যোগ্য জবাব দিয়ে ভারতীয় জনতা পার্টির প্রার্থী বিপুল ভোটে জয়যুক্ত হবে, এটা আমাদের সকলেরই একটা আশা। নমস্কার, আপনারা সবাই জানেন ভারতীয় জনতা পার্টির সারা ভারতবর্ষেই নির্বাচন প্রক্রিয়া চলছে। তারই অঙ্গ হিসেবে গতকালকে ত্রিপুরা ভারতীয় জনতা পার্টির প্রদেশ কমিটি আমাদের ঋষ্যমুখ মণ্ডলের নবনির্বাচিত মণ্ডল কমিটি ঘোষণা করেছেন। আমরা আজকে নবনির্বাচিত মণ্ডল কমিটিদের নিয়ে আজকে সাংগঠনিক সভা করছি। আমরা প্রথমে রাজ্যের মাননীয় রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য মহোদয় এবং রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব মহোদয়কে অনেক ধন্যবাদ জানাতে চাই এই কারণে যে আমাদের যে 31 জনের মণ্ডল কমিটি দিয়েছেন উপযুক্ত লোককে আমাদের ঋষ্যমুখের মণ্ডল কমিটিতে ঢুকিয়েছেন। আমি প্রথমে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই। আমাদের আশা থাকবে আমাদের মণ্ডল যে নতুন মণ্ডল কমিটি আগামী দিনে তাদের প্রত্যেকের কার্যকারিতায় আগামী নির্বাচনে আমরা অবশ্যই আমাদের ঋষ্যমুখ থেকে একটা পদ্মফুল আমরা ত্রিপুরা বিধানসভাতে পাঠাতে পারবো। সবার কাছে মণ্ডল কমিটিতে যারা যারা এসেছেন সবার কাছে এই প্রার্থনাটুকু রাখছি। নমস্কার সবাই।